আজ আমি আপনাদের পুয়ের ডাঁটা, মিষ্টি কুমড়ো আর বেশ কিছু সবজি দিয়ে একটা লাবড়া তরকারি রান্না করে দেখাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন তাহলে আজকের আমার এই রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি বেশ কিছু টাটকা পুয়ের ডাঁটা নিয়ে নিয়েছি আর ডাঁটাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি, তাহলে সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগবে। আর এই পুঁই ডাঁটার পাতাগুলো আমি আলাদা করে বেছে একটি পাত্রে ধুয়ে রেখেছি আর এই পাতাগুলোকে দেখুন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এই লাবড়াতে দেওয়ার জন্য দেখুন আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, পটল, মিষ্টি কুমড়ো, পেঁপে, কচু। এই সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি একটি পাত্রের মধ্যে। এবার এই লাবড়াতে দেওয়ার জন্য আমি একটু মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম শুকনো কড়াইয়ে 4টে শুকনো লঙ্কা আর 2 চামচ মতো গোটা জিরে। এই জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। যখন ভাজার যে একটা সুন্দর সেন্ট বেরিয়ে যাবে তখনই বুঝবো এটা ভাজা হয়ে গেছে। তারপর আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নিয়ে আলাদা করে গুঁড়ো করে নেব, বা বেটেও নিতে পারেন জল দিয়ে। দেখুন কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দিলাম 2-3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার আমি দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব সামান্য একটু হিং। আপনারা যদি কেউ হিংটা পছন্দ না করেন এটা স্কিপ করে যেতে পারেন, তবে একটু হিং দিলে এই লাবড়া তরকারি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি পুঁই ডাঁটাগুলো একটু আগে ভেজে নেব, যেহেতু এই ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে আর একটু শক্ত, তাই এগুলো আমি একটু আগে থেকে ভেজে নেব। একদম কচি ডাঁটা হলে আগে থেকে ভাজার দরকার নেই, সব সবজিগুলো একসাথে একবারে দিয়ে দিলেই হবে। যেহেতু এই ডাঁটাগুলো একটু মোটা মোটা, তাই আমি এগুলো একটু আগে থেকে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা ওই সবজিগুলো দিয়ে দেবো ওই কড়াইয়ের মধ্যে। সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে আমি উল্টে পাল্টে নেড়ে দেব, যাতে তেলটা সমস্ত সবজির গায়ে লেগে যায় আর সুন্দরভাবে ভাজা হয়। একটু সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে, যেহেতু অনেকটাই সবজি কড়াই থেকে না হলে পড়ে যেতে পারে, তাই একটু ধীরে ধীরে এই কাজটা করতে হবে। দেখুন সব সবজির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এটা আমি অনেকক্ষণ ধরে ভাজতে থাকব। আমি সবজিটা ভাজার সময় আগে থেকেই লবণ দেব না, তাহলে জল বেরিয়ে যাবে, ভাজা হবে না, সবজিটা তখন সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। তাই লবণটা আমি বেশ খানিকক্ষণ পরেই দেব। সবজিগুলো ভাজার সময় গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আমি 7-8 মিনিট ধরে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। সবজির মধ্যে লবণ হলুদটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দেবো, যাতে হলুদ লবণটা সমস্ত সবজির গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এবার দেখুন খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর আমি সবজিটাকে একটু ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। এই 5-6 মিনিট আমি ঢেকে রেখেছিলাম আর গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে ছিল। দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে আরও বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ওই পুঁইয়ের পাতাগুলো। সব পাতাগুলো আমি খুব ভালোভাবে আস্তে আস্তে দিয়ে দেব আর এবার আমি খুন্তি দিয়ে খুব সাবধানে উল্টিয়ে দেব আর পাতাটা খুব ভালোভাবে সমস্ত সবজির সাথে মিশিয়ে দেব। পাতাটা দিয়ে মিশিয়ে দেওয়ার পরে আমি এইভাবে আরও 5-6 মিনিট ঢেকে রাখবো গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে। দেখুন কত জল বেরিয়ে গেছে। এই রান্নাতে আমার একেবারেই আলাদা করে জল দেওয়া লাগবে না, সবজির জল আর এই পাতার জলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখুন এই মশলাটা আমি বেটে নিয়েছি আর এটা আমি জল দিয়ে বেটেছি। আপনারা যদি মনে করেন তাকে শুকনো মিক্সচার মেশিনেও গুঁড়ো করে নিতে পারেন আর সেই গুঁড়ো মশলাও রান্নায় দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এবার মশলাটা খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দেব আর দেখে নেব লবণ ঝালটা ঠিক আছে কিনা। আমার এই রান্নায় সামান্য একটু লবণ হলুদ কম ছিল আর সেটুকুই আমি দিয়ে দিলাম আমার পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সবসময় সবজিতে বা রান্নায় লবণটা ঝালটা দেবেন। এবার এটাকে আমি আরও 7-8 মিনিট ধরে এইভাবে নেড়ে নিয়েছি। এবার সবজিটা আমার প্রায় রেডি হয়ে এসেছে আর এই সময় কিন্তু গ্যাসের জোর একদম মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে, নাহলে সবজিটা কড়াইয়ে লেগে যেতে পারে। দেখুন সবজিটা আমার রেডি হয়ে গেছে আর একটি পাত্রেও পরিবেশন করে নিয়েছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই লাবড়া বানানোর রেসিপি ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কে এমন পুঁই ডাঁটার লাবড়া তরকারি খেতে ভালোবাসেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। পুঁই ডাঁটা, মিষ্টি কুমড়ো আর বেশ কিছু সবজি দিয়ে এমন তৈরি করা লাবড়া তরকারি গরম গরম খিচুড়ি, ভাত, রুটির সাথে খেতে কিন্তু
অসাধারণ লাগে। আপনারা যদি কেউ এইভাবে না খেয়ে থাকেন তবে কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই রেসিপিটা খুবই একটা সহজ রেসিপি, আর এই রেসিপিটা যারা একেবারে রান্নায় নতুন বা নতুন নতুন রান্না শিখছে বা রান্না পারে না তাদের জন্য আমার এই ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবার আসবো নতুন রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাই।